ঠাকুর দেখার আনন্দে আনন্দে হঠাৎ করেই ভোরবেলা ঘুমটা ভেঙে গেল। আর ঘুমটা যখন ভেঙেই গেল তখন বরকে ডেকে বললাম, চলো যেটা প্রত্যেকবার দেখার কথা ভাবি কিন্তু দেখা আর হয়ে ওঠে না, সেটাই দেখে আসি। তাই ভোরের আলো যখন ঠিক ফুটবে ফুটবে করছে সেই সময় বেরিয়ে পড়লাম অনেকটাই দূর শ্রীভূমি দেখতে। রাতটা শেষ হওয়া আর ভোরের আলো ফোটার মাঝখানের সময়টা যে এত সুন্দর, সেটা এই সময় না উঠলে বোঝাই যায় না। ছাতিম ফুলের গন্ধে, পাখির ডাকে সারা জায়গাটা যেন মম করছিল। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। আমরাও বেরিয়ে পড়েছিলাম সেই উদ্দেশ্যেই যাওয়ার জন্য। অনেকটা পথ পেরিয়ে যেতে হবে শ্রীভূমি, আর তার মধ্যে চারিপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম। রাস্তাঘাট এত ফাঁকা, বেশ ভালোই লাগছিল। ভোরের আলো এর মধ্যে ফুটেই গেছে, চারিদিকটা বেশ পরিষ্কার হয়ে উঠেছে। আর আমরাও পৌঁছে গেছি সল্ট লেকের প্রায় কাছাকাছি। মা ব্রিজের নিচ থেকে যেতে হয়েছে, যেহেতু ভোরবেলা মা ব্রিজ তখনও খোলে না, মানে ওপরে উঠতে দেয় না সেই সময় ব্রিজে। তাই ব্রিজের তলা দিয়ে যেতে যেতে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ভিডিও করছিলাম আর চলে যাচ্ছিলাম অনেকটা দূরের পথে শ্রীভূমির উদ্দেশ্যে। প্রত্যেকবারই যাবো যাবো করে ভাবি, কিন্তু যেহেতু আর যাওয়া হয়ে ওঠে না, তাই এবার ভাবলাম না প্রথম এইটা দিয়েই দেখা শুরু করব, দূরের প্যান্ডেল। আর দেখলামও অনেকটা হাঁটা পথে হয়ে তারপর শ্রীভূমি ঢোকা যায়, কিন্তু ঠাকুর দেখলে প্রাণটা জুড়িয়ে যাবে। প্যান্ডেল এবং ঠাকুর দেখা নিয়ে বেশ ভালোই কাটলো আজকের সকালটা। চলো আজকের জন্য টাটা, আবার অন্য ভিডিওতে দেখা হবে। ফর ওয়াচিং।